দরজায় করা নাড়ছে 2026 বিশ্বকাপ। দর্শক, কিছুদিন আগে 55 দলের একটি প্রাইমারি স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু আপনারা সবাই জানেন যে এই 55 জনের মধ্যে সবাই বিশ্বকাপে যাবে না, অর্থাৎ এর মধ্যে অর্ধেকেরও বেশি প্লেয়ার বাদ পড়বে। মোট 26 জন প্লেয়ার যাবে বিশ্বকাপে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে এই লিস্ট থেকে টোটাল আর্জেন্টিনার 26 জন খেলোয়াড় সুযোগ পাবে ফাইনাল স্কোয়াডে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী কেমন হতে পারে আর্জেন্টিনার 26 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড, অর্থাৎ কারা কারা যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপের শিরোপা রক্ষা করতে। দর্শক, লিওনেল স্কালোনি যে 55 দলের তালিকা ঘোষণা করেছেন সেখানে গোলকিপার 5 জনকে রেখেছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপে যাবে 3 জন। যে 3 জন হলেন এমি মার্টিনেজ, জেরেমো রুলি এবং হুয়ান মুসো। এই 3 তারকা বিশ্বকাপে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। অন্যদিকে ডিফেন্স লাইনে প্রায় 19 জন তারকাকে প্রাথমিক স্কোরের সুযোগ দিয়েছেন স্কালোনি, কিন্তু এদের মধ্য থেকে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা যাদের সবচেয়ে বেশি তারা হলেন নাহুয়েল মোলিনা, গনজালো মন্টিয়েল, মার্কোস সেন্সি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো ব্যালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা এবং নিকোলাস টাগলিয়াফিকো। এরাই যেতে পারেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে। অন্যদিকে মিডফিল্ডে প্রায় 14 জন তারকাকে সুযোগ দিয়েছেন স্কালোনি, যদিও এদের মধ্য থেকে বেশিরভাগই বাদ পড়বেন। যারা ফাইনাল স্কোয়াডে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বর্তমান পারফরম্যান্স এবং হাইপ অনুযায়ী তারা হলেন লিয়ান্দ্রো প্যারেদেস, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, জিওভানি লো সেলসো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে প্রায় 15 জন তারকাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন স্কালোনি। এদের মধ্য থেকে ফাইনাল স্কোয়াডে যারা সুযোগ পেতে পারেন তারা হলেন লিওনেল মেসি, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তোনো, থিয়াগো আলমানা, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গার্নাচো, গিলিয়ানো সিমিওনে, মাতিয়াস সোলে, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস এবং ম্যানুয়েল লোপেজ। দর্শক, আমি যাদের নাম বললাম এখানে হয়তোবা 26 জনের চেয়ে কিছু বেশি হয়ে গেছে, তবে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এদের মধ্য থেকে 26 জনের ফাইনাল স্কোয়াড আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করবেন স্কালোনি। অর্থাৎ 55 জনের যে প্রাইমারি স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি তার থেকে বেশিরভাগ খেলোয়াড়ই বাদ পড়বেন, যেখানে আমরা বিশ্বকাপে দেখতে পাবো না পাউলো দিবালা, ডিমারিয়াদেরকে। দর্শক, এই 26 জনের স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে, আর আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াডে কাদেরকে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন।